মহারাজ, মন্ত্রীমশাই না পারলেও আমি পারবো। এই যে দেখছেন মোরগ, এটা কোনো সাধারণ মোরগ না, এটা মন্ত্রপ্রুত মোরগ। এই মোরগ তার মিষ্টি কণ্ঠ দিয়ে প্রতিদিন সকালে আপনার ঘুম ভাঙাবে। সত্যি সত্যি এই মোরগ তার মিষ্টি সুরে আমার ঘুম ভাঙিয়ে দেবে, আর রাজ দরবারে আসতে আমার বিলম্ব হবে না। হ্যাঁ মহারাজ, সত্যি বলছি, আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে। বেশ, তোমার এই মোরগ যদি সত্যি সত্যি তার মিষ্টি কণ্ঠ দিয়ে আমার নিদ্রা ভঙ্গ করতে পারে, তাহলে তুমি অনেক পুরস্কার পাবে। আর যদি আমাকে রাগান্বিত করে, তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। যথাজ্ঞা মহারাজ, আমার কথা সত্য না হলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। ঠিক আছে মন্ত্রী, তুমি একে নিয়ে যাও, আর আমার শয়নের কক্ষে এই মোরগ রাখার ব্যবস্থা করো। যাও। যথাজ্ঞা মহারাজ। এই চলো। মহারাজ, আজ এত সকাল সকাল রাজ দরবারে, তাহলে কি ছেলেটার কথা ঠিক হয়েছে নাকি? হ্যাঁ মন্ত্রী, ছেলেটার কথা একদম ঠিক, কিন্তু এত সহজ বুদ্ধি কেন তোমার মাথায় আসলো না, এটাই বুঝতে পারছি না। মহারাজ, বলে আর লজ্জা দেবেন না। মহারাজ, তাহলে তো এবার আমি আপনার পুরস্কারের যোগ্য। হ্যাঁ, কিন্তু তুমি পুরস্কার নিতে চাও নাকি কাজ নিতে চাও? না না মহারাজ, আমি কোনো কাজ চাই না, কর্ম করতে আমার ভালো লাগে না। আপনি পুরস্কার দিন, তাতেই আমি খুশি। বেশ, তাই হবে। মন্ত্রী, তুমি এই ছেলেটাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দিয়ে দাও, কেমন? যথাজ্ঞা মহারাজ।